নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছানার কোপ্তা রেসিপিটা নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। চলো কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই ছানার কোপ্তা। এখানে আমি 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। এখন ছানার মধ্যে মশলা মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ চিনি, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ময়দা। এখন আমরা সমস্ত উপকরণকে ছানার সাথে খুব ভালো করে কিন্তু মেখে নেব। এই মাখার কাজটা মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে করতে হবে। যত ভালো করে মাখা হবে ততই কিন্তু কোপ্তাগুলো খুব নরম হবে। দেখো, সমস্ত উপকরণ ভালো করে ছানার সাথে মিশিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে তারপরে আরও কিছু জিনিস আমি এর মধ্যে অ্যাড করব। তোমরা দেখতে থাকো। এখন আমি দিচ্ছি এর মধ্যে একটা ছোট ছোট করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন সমস্ত উপকরণ দিয়ে আমরা ছানাটাকে আবার ভালো মতো মেখে নেব। এখন আর কোনো কিছুই মেশানোর নেই, শুধু ছানাগুলোকে ছোট ছোট করে শেপ দিতে হবে। সেই শেপটা তোমরা গোল গোল বলের মতোও দিতে পারো বা চমচমের মতো একটু লম্বাটে শেপও দিতে পারো। যার যেরকম ইচ্ছে সে কিন্তু সেই শেপটাই দিতে পারে। আমি ছোট ছোট বলের আকারে শেপ দেব। চলো দেখো, ছানাটা মাখা হয়ে গেছে। এখন আমরা ছানাটাকে কোপ্তার শেপটাকে দিয়ে নিই। ছানাটা ভালো করে মাখার পরে শেপ দেওয়ার আগে হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেবে, তাহলে ছানাটা হাতে আটকে যাবে না। দেখো, প্রথমে ছোট ছোট এইভাবে বল তৈরি করে নিতে হবে। তারপরে বলগুলোকে তোমরা চাইলে গোলও রাখতে পারো বা একটু লম্বাও রাখতে পারো। আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে সমস্ত বলগুলোকে তৈরি করে নিই, তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসবো। কোপ্তার গ্রেভিটা তৈরি করব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে আদা। 1 ইঞ্চি আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিলাম আর একটা টমেটো। এই টমেটোটা কিন্তু গোটা, একটু বড় সাইজে। আর দিয়ে দিচ্ছি 5-6খানা কাজু। এখন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করব। দেখো, বলগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে বানাচ্ছি, তোমরা চাইলে হোয়াইট অয়েলেও করতে পারো। এখন সমস্ত কোপ্তাগুলোকে আমরা ভেজে নেব। আর কোপ্তা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লো রাখতে হবে। যদি হাই ফ্লেমে করো তাহলে কোপ্তাগুলো ঝটপট পুড়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপরে কোপ্তাগুলোকে ভাজতে হবে। আর কোপ্তা ছাড়ার পরে সঙ্গে সঙ্গে নাড়বে না, 1-2 মিনিট একটু হতে দেবে ভাজা, তারপরে কিন্তু নাড়তে হবে। দেখো, একটা সাইড প্রায় হয়ে এসছে। এবার এইভাবেই করে আস্তে আস্তে করে সমস্ত কোপ্তাগুলোকে আমরা ভেজে নেব। কোপ্তা ভাজার সময় একসাথে বেশি কোপ্তা দেবে না, তাতে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। 4 থেকে 5টা কোপ্তা দিয়ে আস্তে আস্তে করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে আবার সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলো এইভাবেই আমি ভেজে নেব। দেখো, সমস্ত কোপ্তা ভাজা হয়ে গেছে। এখন যে বাকি তেলটা রয়েছে সেই তেলটার মধ্যেই রান্নাটা হবে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তেজপাতা আর শুকনো লঙ্কা থেকে একটু গন্ধ ভালো বেরিয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার জন্য আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছুকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি গোটা জিরে। এখন সমস্ত ফোড়নকেই 10 থেকে 15 সেকেন্ড ধরে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা ছেড়ে দিলাম। তেলের মধ্যে মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি এই কোপ্তাটাকে নিরামিষভাবে করছি, তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতেই পারো। চলো এখন এটাকে আমরা ভেজে নিই। আর ভাজার সময় এর মধ্যে আমি এখন নুন আর চিনিটা দিয়ে দেব। নুনটা তো আমরা আগেও ব্যবহার করেছি, সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি। কোপ্তা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য চিনির পরিমাণটা 1/2 চামচ দিলাম। চলো এখন এটাকে ভালো করে ভেজে নিই।
মশলাটা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো দিচ্ছি। এই রান্নাতে ধনের পরিমাণ একটু বেশি পড়বে, জিরের পরিমাণ একটু কম পড়বে। আস্তে আস্তে করে আবারও আমরা সব মশলাকে কষিয়ে নেব। আর যেহেতু সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই জন্য পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। তার আগে দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটা খুব ভালো করে কষতে শুরু করে দিয়েছে। কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। দেখো মশলা কষতে কষতে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। প্রথমে তো একটু জল দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদের। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দই। দইটা আমি 3 চামচের মতো ব্যবহার করছি। আর দই যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই কম থাকবে। এখন দইটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। দই যখন ভালো করে মিশে যাবে তারপরেই কিন্তু ফ্লেমটা বাড়াতে হবে। দেখো খুব ভালো করে দইটা কিন্তু মশলার সাথে মিশেও গেছে। এখন এর মধ্যে আমি আবারও একটুখানি জল দেব। মশলার বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে আবার কষতে থাকবো। যত মশলা ভালো করে কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দেব। ঝোলের জন্য আমি গরম জল ব্যবহার করছি, আর গরম জল দিলে রান্নার টেস্টটাও ভালো হয়। আমি এর মধ্যে 2.5 কাপের মতো জল দিচ্ছি। ছোট চায়ের কাপের 2.5 কাপ দিলাম। তোমরা যতটা ঝোল রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু ঝোলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবে। আর কোপ্তার মধ্যে একটু ঝোল তো অবশ্যই লাগবে। কোপ্তা কিন্তু খানিকটা ঝোল টেনে নেয়, সেই জন্যই আমি 2.5 কাপের মতো ঝোল দিলাম। এখন এটা ফুটতে দেব। তার আগে ঝোলটা যাতে ভালো ঘন হয় সেই জন্য দিয়ে দিলাম 1/2 চামচ ময়দা। ময়দা বা কর্নফ্লাওয়ার যেটা যদি থাকে তোমাদের হাতের সামনে অ্যাভেলেবেল সেইটাই জলের মধ্যে গুলে দিয়ে দেবে। আমি এখন এটাকে ফুটতে দেব। ঢাকাটা খুলে দিলাম। দেখো ঝোলটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে কোপ্তার যে বলগুলো রেখেছি সেই বলগুলো ছেড়ে দিলাম। বলগুলোর ভেতরেও তো ঝোল ঢোকা দরকার, সেই জন্যই বলটা কিন্তু ছেড়ে দিতে হবে এখনই। আর বলটা ছেড়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু বেশি নাড়া যাবে না। যদি বেশি নাড়ো তাহলে বলগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে, যেহেতু ছানার বল ভীষণই নরম। দেখো কথা বলতে বলতে ঝোলটা কিন্তু হয়েও গেছে আর বলগুলো দেখেছো একটু ফুলে ফুলে গেছে। তার মানে আমাদের কোফতাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আমি শুকোবো না। এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ক্রিম যদি ঘরে না থাকে দুধের সরকেও ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিতে পারো। আর যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য একটু ঘি তো দিতেই হবে। আর ঘিটা কিন্তু তোমরা চাইলে রান্নার প্রথমেও ব্যবহার করতে পারো। ঘিটা আমি শেষে দিলাম। আর গরম মশলা আমি আর দিলাম না, যেহেতু ছানার বলের মধ্যেও একটু গরম মশলা আছে আর ফোড়নেও গরম মশলা আছে। চলো এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছানার কোপ্তা কারি। এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি সমস্ত কিছুর সাথে ভালো লাগে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সেই জন্য যে কোনো পুজোর দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করেই ফেলতে পারো। বা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো। খুবই সুস্বাদু হয় খেতে। যেহেতু এর মধ্যে ছানা রয়েছে, কাজু রয়েছে আর রয়েছে ক্রিম, সেই জন্য বেশ একটা রাজকীয় ব্যাপারও কিন্তু এই রেসিপিটার মধ্যে আছে। কেমন লাগলো তোমাদের এই সুন্দর রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও। দেখবে বাড়ির লোকজন কিন্তু তোমার প্রশংসা করবেই করবে। রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।